আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে আজ লিখিত বক্তব্য জমা দিয়েছে রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে জানান, অন্তত 10টি রাজ্যে উপভোক্তা মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয় না। আগামী 7 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবীদের তাদের লিখিত বক্তব্য সর্বোচ্চ আদালতে জমা দিতে বলেছে বেঞ্চ। উল্লেখ্য, গত 8ই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষ হয়। ওই দিন সব পক্ষকে লিখিত আকারে তাদের বক্তব্য জমা দিতে বলেছিল আদালত। দেবীপক্ষের সূচনা লগ্নে আজ দেশজুড়ে পণ্য ও পরিষেবা করের পরিবর্তিত হার কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন হারে জিএসটি কার্যকর হবার পাশাপাশি আজ জিএসটি সাশ্রয় উৎসবেরও সূচনা হচ্ছে। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে শ্রী মোদী বলেন, পণ্য ও পরিষেবা করের নতুন হার এক দেশ এক করের স্বপ্নকে বাস্তবায়িত করবে। এদিকে বিজেপি নেক্সট জেনারেশন জিএসটি নিয়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচারাভিযান চালাবে। কলকাতায় আজ দলের রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, দলের সাংসদরা তাদের নিজ লোকসভা কেন্দ্রে আজ থেকে 27 তারিখ পর্যন্ত এই প্রচার চালাবেন। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও এতে অংশ নেবেন। সকাল ও বিকেলে 1 ঘণ্টা করে এই কর্মসূচি চলবে। শ্রী ভট্টাচার্য আজ বাগুইআটি বাজারে এই প্রচার অভিযানে যোগ দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছোট মুদি থেকে গাড়ির দোকান পর্যন্ত সব ব্যবসায়ী প্রধানমন্ত্রীকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানিয়েছেন। রাজ্য সরকার এবারে দুর্গাপুজোকে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার উদাহরণ হিসেবে গড়ে তুলতে চায়। এই লক্ষ্যে প্রতিটি জেলায় পুজো মণ্ডপগুলিতে নির্মল দুর্গাপুজো অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্বচ্ছতার কাজের ভিডিও ফুটেজ পরিবেশ দপ্তরে পাঠানোর কথাও বলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, 25 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। কর্মসূচিতে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা, স্বনির্ভর গোষ্ঠী এবং স্বচ্ছতার কাজে নিযুক্ত কর্মীদেরও অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। যে জায়গায় জঞ্জাল বা আবর্জনা জমে রয়েছে সেগুলি চিহ্নিত করে পরিষ্কার করার উদ্যোগ নিতে হবে। মুর্শিদাবাদের লালগোলার পদ্মা ভাঙন কবলিত তারানগর গ্রামে গতরাতে গ্রামবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষে উত্তেজিত বাসিন্দারা পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করে। ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তারও করেছে। জানা গেছে, গতরাতে ভাঙনগ্রস্ত তারানগরে পদ্মাপাড়ের বাসিন্দারা যখন পরিস্থিতি দেখছিলেন, তখন পুলিশের সঙ্গে তাদের ধুন্ধুমার কাণ্ড বাধে। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে একটু আগে কলকাতায় আনা হয়েছে। আজ দুপুরে তাকে আলিপুর আদালতে তোলা হবে। গতকালই দিল্লির আজমের গেটের কাছ থেকে তাকে পাকড়াও করা হয়। উল্লেখ্য, গত 11ই সেপ্টেম্বর সন্ধেবেলা একদল দুষ্কৃতী ঘন বসতিপূর্ণ এলাকায় বেপরোয়াভাবে গুলি চালায়, ভাঙচুর করে দোকানপত্র। এ ঘটনায় পুলিশ আগেই 3 জনকে গ্রেপ্তার করে। কলকাতার ইকবালপুরে প্রতিবাদী এক যুবককে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আমজাদকে পুলিশ নিউটাউন থেকে গ্রেপ্তার করেছে। বাড়ির সামনে মদ খাবার প্রতিবাদ করায় ধনরাজ প্রসাদ নামে ওই ব্যক্তিকে মারধরের পাশাপাশি কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে। আহত অবস্থায় ধনরাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। সেবা পর্ব কর্মসূচির অধীনে আজ শুনবেন ডিজিটাল ইন্ডিয়ার ওপর বিশেষ আলোচনা। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির বিজ্ঞানী ডক্টর কল্যাণ বৈতালের সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। আলোচনাটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া পেজে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ইস্টবেঙ্গল আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে তাদের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে খেলবে। নিজেদের মাঠে এই ম্যাচ ড্র করলেই ইস্টবেঙ্গল কলকাতা প্রিমিয়ার লিগ খেতাব জয় নিশ্চিত করবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।